ইতালিয়ান ভাষায় বিপরীত শব্দ শিখলে আপনার শব্দভাণ্ডার একদিনেই দ্বিগুণ হয়ে যাবে, কারণ একটা শব্দ শিখলে তার বিপরীতটাও সাথে সাথে শিখে ফেলবেন। আজকে আমি আপনাদের 20টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ জোড়া শেখাবো, যেগুলো দৈনন্দিন কথাবার্তায় সবচেয়ে বেশি ব্যবহার হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শেষে একটা ছোট কুইজ থাকবে নিজেকে যাচাই করার জন্য। চলুন শুরু করি। প্রথমে আছে বড়, এর ইতালিয়ান হবে গ্রান্দে। গ্রান্দে অর্থ বড়। এর পরের শব্দটি হলো ছোট, মানে বড় এর বিপরীত শব্দ ছোট। এর ইতালিয়ান হবে পিক্কোলো। পিক্কোলো, পিক্কোলো অর্থ ছোট। স্ত্রীলিঙ্গ নাউনের সাথে ব্যবহার করলে রূপ বদলে যায়। পিক্কোলা, যেমন উনা কাজা পিক্কোলা। পরের শব্দটি হলো ভালো, এর ইতালিয়ান হবে বুওনো। বুওনো, বুওনো অর্থ ভালো। ভালো এর বিপরীত খারাপ। খারাপের ইতালিয়ান কি বলবো তাহলে? কাত্তিভো। কাত্তিভো, কাত্তিভো অর্থ খারাপ। মানুষ ও জিনিস দুটোর ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এর পরের শব্দ গরম। গরমের ইতালিয়ান কালদো। কালদো, কালদো অর্থ গরম। গরমের বিপরীত শব্দ ঠান্ডা। এর ইতালিয়ান হবে ফ্রেদ্দো। ফ্রেদ্দো, ফ্রেদ্দো অর্থ ঠান্ডা। আবহাওয়া বোঝাতে সবচেয়ে বেশি এই শব্দ ব্যবহার করা হয়। এর পরের শব্দটি হলো দ্রুত। দ্রুত এর ইতালিয়ান হবে ভেলোচে। ভেলোচে, ভেলোচে অর্থ দ্রুত। গতি বোঝাতে ব্যবহার হয় ক্রিয়া বিশেষণ রূপে। তো দ্রুত এর বিপরীত শব্দ হবে ধীর। ধীরের ইতালিয়ান হবে কি? লেন্তো। লেন্তো, লেন্তো অর্থ ধীর। কাজ বা চলাফেরার গতি বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়। এর পরের শব্দটি হলো সহজ। সহজের ইতালিয়ান হবে ফাচিলে। ফাচিলে, ফাচিলে অর্থ সহজ। পুরুষ স্ত্রীলিঙ্গ উভয় নাউন এই একই রূপে থাকে, রূপ বদলায় না। সহজের বিপরীত শব্দ হবে কঠিন। কঠিনের ইতালিয়ান কি হবে তাহলে? দিপ্ফিচিলে। দিপ্ফিচিলে অর্থ কঠিন। কাজ বা পরিস্থিতি বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়। এর পরের শব্দটি হলো নতুন। নতুনকে ইতালিয়ান ভাষায় বলা হয় নুয়োভো। নুয়োভো অর্থ নতুন। তাহলে নতুনের বিপরীত হবে পুরাতন। পুরাতনের ইতালিয়ান কি হবে তাহলে? ভেক্কিও। ভেক্কিও, নুয়োভো মানে নতুন, আর ভেক্কিও মানে পুরাতন। জিনিস ও বয়স দুটোই বোঝাতে ব্যবহার করা হয়। এর পরের শব্দটি হলো উঁচু। উঁচু এর ইতালিয়ান হবে আলতো। আলতো অর্থ উঁচু। উঁচু এর বিপরীত কি হবে? নিচু। নিচুর ইতালিয়ান শব্দ হবে বাsso। বাsso, বাsso অর্থ নিচু। উচ্চতা কম বোঝাতে এটি ব্যবহার করা হয়, আর উচ্চতা বেশি বোঝাতে আলতো ব্যবহার করা হয়। আলতো অর্থ উঁচু, আর বাsso অর্থ নিচু। পরের শব্দটি হলো খুশি। খুশি এর ইতালিয়ান হবে, খুশি এর ইতালিয়ান কি বলুন তো? ফেলিচে। ফেলিচে, ফেলিচে অর্থ খুশি। খুশি এর বিপরীত শব্দ দুঃখী। তাহলে দুঃখীর ইতালিয়ান হবে ত্রিস্তে। ত্রিস্তে, ত্রিস্তে অর্থ দুঃখী। মন খারাপ বা দুঃখ বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়। আর অনুভূতি প্রকাশের সবচেয়ে সাধারণ শব্দ হচ্ছে এই খুশি। তাহলে ফেলিচে অর্থ খুশি, আর ত্রিস্তে অর্থ দুঃখী। এর পরের শব্দ পরিষ্কার। এর ইতালিয়ান হবে পুলিতো। পুলিতো, পুলিতো অর্থ পরিষ্কার। জায়গা বা জিনিস পরিষ্কার বোঝাতে এটি বলতে হয়। পরিষ্কারের বিপরীত শব্দ হচ্ছে নোংরা, আর নোংরার ইতালিয়ান শব্দ হচ্ছে স্পোর্কো। স্পোর্কো, স্পোর্কো অর্থ নোংরা। পুলিতো অর্থ পরিষ্কার, আর স্পোর্কো অর্থ নোংরা। বিপরীতভাবে অপরিষ্কার অবস্থা বোঝাতে এই স্পোর্কো বলা হয়। পরের শব্দটি হলো ভারী। ভারী এর ইতালিয়ান হবে পেসান্তে। পেসান্তে, পেসান্তে অর্থ কি? ভারী। ওজন বেশি বোঝাতে এই শব্দটি বলা হয়। তাহলে ভারী এর বিপরীত শব্দ হবে হালকা। হালকা এর ইতালিয়ান হবে কি? লেজ্জেরো। লেজ্জেরো, লেজ্জেরো অর্থ হালকা। তাহলে পেসান্তে অর্থ ভারী, আর লেজ্জেরো অর্থ হালকা। ওজন কম বোঝাতে এই লেজ্জেরো বলা হয়। পরের শব্দটি হলো খোলা। খোলা এর ইতালিয়ান হবে আপ্পেরতো। আপ্পেরতো, আপ্পেরতো অর্থ খোলা।
দোকান দরজা খোলা বোঝাতে এই aperto বলা হয়। তাহলে খোলা এর বিপরীত শব্দ হবে বন্ধ। বন্ধর ইতালিয়ান শব্দ chiuso। chiuso chiuso অর্থ বন্ধ। বিপরীতভাবে বন্ধ অবস্থা বোঝাতে এটি ব্যবহার করা হয়। এর পরের শব্দটি হলো দিন। এর ইতালিয়ান হবে giorno। giorno giorno অর্থ দিন, সময় বোঝাতে ব্যবহার হয়। এর দিনের বিপরীত শব্দ হচ্ছে রাত। রাতের ইতালিয়ান শব্দ notte। notte অর্থ রাত। এর পরের শব্দটি হচ্ছে আগে। আগে অর্থ প্রিমা। ইতালিয়ান শব্দ প্রিমা অর্থ কি? প্রিমা অর্থ আগে, সময়ের ক্রম বোঝাতে ব্যবহার হয়। আর আগে এর বিপরীত শব্দ হবে পরে। পরের ইতালিয়ান বলতে হবে dopo। dopo তার মানে প্রিমা অর্থ আগে আর dopo অর্থ পরে, পরবর্তী সময় বোঝাতে ব্যবহার করা হয়। এর পরের শব্দটি হলো কাছে। কাছে এর ইতালিয়ান শব্দ vicino। vicino vicino অর্থ কাছে, দূরত্ব কম বোঝাতে এই শব্দটি বলা হয়। তাহলে কাছে এর বিপরীত শব্দ কি হবে? দূরে। দূরে এর ইতালিয়ান শব্দ হবে lontano। lontano lontano অর্থ দূরে, দূরত্ব বেশি বোঝাতে এই শব্দটি বলা হয়। এর পরের শব্দটি হলো সস্তা। সস্তা এর ইতালিয়ান হবে economico। economico অর্থ সস্তা, দাম কম বোঝাতে এই শব্দটি বলা হয়। তাহলে সস্তা এর বিপরীত শব্দ হবে দামি। দামির ইতালিয়ান শব্দ কি হবে? costoso। costoso costoso অর্থ দামি। তাহলে economico অর্থ সস্তা আর costoso অর্থ দামি, দাম বেশি বোঝাতে এই costoso শব্দটি বলা হয়। এর পরের শব্দটি হলো পূর্ণ। পূর্ণ এর ইতালিয়ান হবে pieno। pieno pieno অর্থ পূর্ণ, ভর্তি অবস্থা বোঝাতে এই pieno শব্দ ব্যবহার করা হয়। তাহলে পূর্ণ এর বিপরীত শব্দ কি হবে? খালি। খালি অর্থ, খালি এর ইতালিয়ান শব্দ vuoto। vuoto vuoto অর্থ খালি, শূন্য বা ফাঁকা অবস্থা বোঝাতে এই vuoto বলা হয়। তাহলে pieno অর্থ পূর্ণ আর vuoto অর্থ খালি। এর পরের শব্দটি হলো শক্তিশালী। এর ইতালিয়ান হবে forte। forte অর্থ শক্তিশালী, শারীরিক শক্তি বা তীব্রতা বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে শক্তিশালী এর বিপরীত শব্দ কি হবে? দুর্বল। দুর্বল এর ইতালিয়ান শব্দ debole। debole তাহলে forte অর্থ শক্তিশালী আর debole অর্থ দুর্বল। forte শক্তিশালী, debole দুর্বল, শক্তির অভাব বোঝাতে এটি ব্যবহার করা হয়। এর পরের শব্দ সত্য। সত্য এর ইতালিয়ান হবে vero। vero vero অর্থ সত্য, সত্যতা নিশ্চিত করতে এই শব্দটি বলা হয়। তাহলে সত্য এর বিপরীত শব্দ কি আমরা জানি? মিথ্যা। মিথ্যাকে ইতালিয়ান ভাষায় কি বলে? falso। falso অর্থ মিথ্যা। তাহলে ভেরো অর্থ সত্য আর falso অর্থ মিথ্যা। মিথ্যা বা জাল কিছু বোঝাতে এই falso শব্দটি ব্যবহার করা হয়। এর পরের শব্দটি হলো শুরু। শুরু এর ইতালিয়ান হবে কি? inizio। inizio অর্থ শুরু। আর শুরুর বিপরীত শব্দ কি? শেষ। শেষ শেষের ইতালিয়ান কি হবে? fine। fine তাহলে inizio অর্থ শুরু আর fine অর্থ শেষ। inizio fine। এর পরের শব্দটি হলো উপরে। উপরে এর ইতালিয়ান কি হবে? sopra। sopra অবস্থান বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়। sopra অর্থ উপরে। তাহলে উপরের বিপরীত শব্দ হবে নিচে। নিচে নিচের ইতালিয়ান শব্দ কি হবে তাহলে? sotto। sotto sotto অর্থ নিচে। তাহলে দেখুন, সোপ্রা অর্থ উপরে, সোপ্রা অর্থ উপরে আর সত্য অর্থ নিচে। সত্য অর্থ নিচে, বিপরীতভাবে নিচের অবস্থান বোঝাতে এই সত্য শব্দটি ব্যবহার করা হয়। চলুন একটা ছোট কুইজ খেলি। আমি একটা শব্দ বলবো, আপনি বিপরীত শব্দটা মনে করার চেষ্টা করুন। প্রথম শব্দ গ্রান্দে। ঠিক ধরেছেন, উত্তর হলো পিক্কোলো। তো এই ছিল 20টি গুরুত্বপূর্ণ ইতালিয়ান বিপরীত শব্দ। কোন জোড়াটা আপনার সবচেয়ে বেশি মনে থাকবে কমেন্টে জানান। ভিডিওটা যদি উপকারী মনে হয় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের ভিডিওতে আরো নতুন কিছু বিপরীত শব্দ নিয়ে আসবো।
দেখা হবে আবার নতুন আরেকটি টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই আজকের লেসনটি বারবার প্র্যাকটিস করুন।